আগামীকাল থেকে 15 তারিখ পর্যন্ত অবস্থান করব। 15 তারিখ রাত্রে আমরা আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন দেশ এবং জাতির স্বার্থে আমাদের এই সফর যেন সফল হয় এবং কল্যাণ বয়ে আনে। চীনের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, আর এমন একটা সরকার এবং দলের দাওয়াতে আমরা যাচ্ছি কার্যত কমিউনিস্ট পার্টি চায়না, যাদের ঐতিহ্য রয়েছে 103 বছরের ঊর্ধ্বে। এই সময় ধরে তারা কাজ করছেন এবং সরকারেও তারা দীর্ঘদিন ধরে আছে। তাদের আশ্চর্যজনক যে উত্থান ইকোনমির ক্ষেত্রে, এটা আসলে বিশ্বের জন্য একটা শিক্ষণীয় বিষয়। এবং এটাও জানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরকম একটা কথা আছে, তোমরা জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন পর্যন্ত যাও। অন্য কোনো দেশের নাম না বলে চীনের কথা কেন বলেছেন? নিশ্চয়ই তখনও চীন একটা পর্যায়ে ছিল শিক্ষা এবং তাদের ঐতিহ্যের দিক থেকে। তা আমরা আশা করি যে চীন থেকে আমরা ভালো কিছু জানবো, আমরা তাদেরকে বুঝবো, তারাও আমাদেরকে জানার সুযোগ পাবেন। এবং এইভাবে পারস্পরিক যোগাযোগ যত বাড়বে, আমাদের আসা যাওয়া এবং একসাথে আমাদের ভিউজ এক্সচেঞ্জ এর মাধ্যমে আমরা আশা করছি যে সেখানে ভালো কিছু বাংলাদেশের জন্য হবে। আপনারা দোয়া করবেন। দেশের ভালোবাসা অন্তরে নিয়ে আমরা যাচ্ছি, মানুষের ভালোবাসা অন্তরে নিয়ে যাচ্ছি। সেই দেশের জন্য ভালো কিছু করেই যেন আমরা ফিরতে পারি। সবাইকে ধন্যবাদ। এই সফরে আপনারা ধন্যবাদ। আমরা শুধু চীন সফর করছি না, আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে দুনিয়ার অন্যান্য জায়গায় আমরা যাচ্ছি। ইতিমধ্যে আমরা ইউরোপ সফর করেছি, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কমিশন এবং বেলজিয়াম গভর্নমেন্টের সাথে আমাদের ডায়ালগ হয়েছে। এই ডায়ালগের উদ্দেশ্য হচ্ছে একে অন্যকে জানা এবং গ্লোবাল ভিলেজের আমরা একটা ঘরের বাসিন্দা, একে অন্যের ক্লোজ হওয়া। কারণ বর্তমান দুনিয়া একে অন্যের সহযোগিতা ছাড়া চলা অসম্ভব, আমাদের লাগবেই একে অন্যের সহযোগিতা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের বুকে একটা ফেয়ার ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার যাতে এনশিওর করা যায় এবং একটা গুড গভর্নেন্স আগামীতে যাতে হয়। আর জামাতে ইসলামের কিছু কমিটমেন্ট আছে জাতির কাছে, যেমন আমাদের কমিটমেন্ট হলো দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সরকার। আমাদের কমিটমেন্ট হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক সর্বক্ষেত্রে সকলের জন্য। আমাদের কমিটমেন্ট হচ্ছে একটা মানবিক সমাজ গড়ে তোলা এবং আমাদের কমিটমেন্ট হচ্ছে জুলাইকে সম্মান করা। এই জুলাইয়ে যারা আহত নিহত হয়েছেন, গত 15.5 বছর যারা নির্যাতনের শিকার হয়েছে, এই বিষয়গুলোকে ওন করে সামনে এগিয়ে যাওয়া। আমাদের এই এক্সক্লুসিভ যে এজেন্ডাগুলো আছে সেগুলো নিয়েও আমরা দেশে বিদেশে কথা বলি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ঠিক আছে। অতিরিক্ত লোক কেউ দেওয়ার চেষ্টা করেন না, দেওয়ার দরকার গেছিলাম।